অনেকে হলে থেকে পার্ট টাইম জব করে, অনেকে টিউশন করায় জীবিকা নির্বাহের জন্য। কারণ হচ্ছে আমরা তো সবাই আলটিমেটলি দেখা যাচ্ছে এলাকা থেকে যারা আসে অনেকটাই মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের টিউশন থাকে। তো যদি তারা বাসায় চলে যায় তাদের কিন্তু টিউশনটা আলটিমেটলি চলে যাবে। তো এই জায়গা থেকে অনেকেই হলে রয়ে গেছে টিউশনের জন্য অথবা পার্ট টাইম জবের জন্য। আতঙ্কিত তো অবশ্যই, বিশেষ করে মেয়েরা তাদের হলগুলোতে তো দেখছেন যে কোনো একটা ছোট সাউন্ড বা ঝাঁকুনিতেও তারা অনেকটাই নার্ভাস হয়ে যায়। আর আমাদের হলগুলোতে যারা আছে এরা অবশ্য নিজ দায়িত্বেই আছে। ছেলেদের হলগুলোতে মোটামুটি যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ে, জুনিয়র, তারা চলে গেছে। ফোর্থ ইয়ার বা মাস্টার্স চাকরির প্রিপারেশন নিচ্ছে, এরা হলে রয়ে গেছে এখনো। আচ্ছা, হলে মেইন সমস্যা এখন খাবারের সমস্যা। ক্যান্টিন অফ, ডাইনিং অফ, এইটাই হচ্ছে। দোকানগুলো অফ করে দিয়েছে, এটাই মেইনলি প্রবলেম। আর থাকার কোনো প্রবলেম নাই ওই রকম। এখন অনেকের টিউশন আছে আপনারা জানেন। তারপরে হচ্ছে হলো ওই যে 47তম বিসিএস এর রিটেন আছে অনেক ভাইদের। তারপরে অনেকের অনেক ধরনের দরকার থাকতে পারে। তো এর জন্য আসলে অনেকেই হলে আসেন। আর এর জন্য মানে থাকা দরকার, আসলে অনেকেরই থাকা দরকার। এই সিচুয়েশনে যদিও অনেক ঝুঁকিপূর্ণ সিচুয়েশন, তারপরেও যাদের দরকার তারা থেকে গেছেন আর কি। দেখেন, ভূমিকম্প তো একটা অনিশ্চিত বিষয়। এমন তো না যে হচ্ছে হলো যেখানেই যাই আতঙ্ক থাকে। তারপরও হচ্ছে হলো যাদের একদম দরকারি তাদের তো আসলে এছাড়া কোনো উপায় নেই। হলের কাঠামো তো যেহেতু এগুলো পুরাতন হল, সুতরাং এগুলা হচ্ছে হলো একটু যদি মানে করা হইতো, নিয়মিত তদারকি করা হইতো, তাহলে হয়তো আরো ভালো হইতো আর কি। মানে বোঝা যাইতো মূলত যে ঝুঁকিটা ছিল আর ঝুঁকি কতটুকু, ওটা যদি কিছুটা মেজার করা যেত তাহলে হয়তো কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেত আর কি।